নবী হওয়ার উপযুক্ত রে, কারণ তারা আমি নবীর সান্নিধ্য উঠাইছে। কিন্তু আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন, তাহলে আমার সাহাবী উমরকে আল্লাহর নবী বানাতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, মুহাদ্দিসরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, তাহলে আবু বকরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। তার মানে নবীর সাহাবীরা উম্মতের শ্রেষ্ঠ, তারা নবী হওয়ার উপযুক্ত। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, এ কারণে সাহাবীরা নবুয়তি পায় নাই। এখন প্রশ্ন হলো, সাহাবী নবুয়ত পাইল না, তাহলে কি জমানার দাজ্জাল কাদিয়ানি আর বরকতুল্লাহ বুঝি নবী? তারা কি জোরে আওয়াজ করে বলেন, তারা কি জোরে বলেন? কারণ আমার নবীর সান্নিধ্যের সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কারোর নাই। আর সাহাবীদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেঈ। তাবেঈরা সাহাবীদের পরেই সবচেয়ে দামি। কিছু তাবেঈর নাম হাসানুল বসরি তাবেঈ, হযরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে, মুখের লালা হযরত উমর বাইর করে জিহ্বায় পয়লা খানা হিসাবে লাগায় দিয়েছেন। উমরের মুখের লালা, নাম রেখেছেন হযরত উমর হাসান। হযরত আলীর কাছে বায়াত হয়েছেন, হযরত আলী খেলাফত দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে সর্বপ্রথম পীর হাসানুল বসরি, শাইখে তরিকত, তরিকতের পয়লা পীর হাসানুল বসরি। তাবেঈদের ভেতরে শ্রেষ্ঠ আরেকজন তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন। আর আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবী। মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর, আবু হুরায়রা, আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো। জায়গায় আমি চলে আসছি, আমার জায়গা মতো চলে আসছি। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান কত ভালো। সাঈদ ইবনে মুসাইয়িব, খেয়াল করে শুনুন কথাটা। সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়েছেন। সেজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে 50 বছরের ভিতরে পড়ে নাই। কত বছর? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কত বছর? 50 বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠে পড়ে নাই। মহান আল্লাহ নারাজ হইব, এর লেগে আল্লাহরে দেখার জন্য সেজদার জায়গায় তাকায় রইছে 50 বছর। 50 বছরের ভেতরে একটা পলক সাঈদ ইবনে মুসাইয়িব হঠাৎ নাই। 40 বছরের ভেতরে নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। শুধু তাকবীরে উলা নয়, 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব বলে, 40 বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা। আল্লাহু আকবার বলেন। তার মানে 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আজানের আগে এজন্য মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশারে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজে তোরে ডাইকা না লাগলো কেরে, এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই। 40 বছর
এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো, ক্ষমতা লিপ্স যারা হয় তারা সাহাবীদের উপর অত্যাচার করেছে। এই কারণেই হাসিনা ক্ষমতা লিপ্স আলেমের উপর অত্যাচার করতে পেরেছে। এ কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে, শাইখে চরমনাইকে আঘাত করতে পেরেছে, এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তালাবদ্ধ করতে পেরেছে। ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সিজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দিব কি? এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম, আর আমি একা একা মসজিদের সিজদার হক আদায় করতাম। এর চেয়ে আশ্চর্য কথা হলো, এর চেয়ে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, যখনই নামাজের ওয়াক্ত পাইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো, আমি আমার কানটা ফিরে দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ, কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবেঈ। সাহাবী দেখার কারণে তাবেঈ হয়েছে, হাফিজজি দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আর এই ভালো মানুষদের ভেতরেই সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবুনগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যাররা আপোষ করে নাই, এক যাররা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার, আর রুহামাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খুঁজে, কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপর আঘাত করে তো তারা বুক টান করে যায় পাইতে ধরে, গায়ে রক্ত থাকতে তারা দ্বীন মিটতে দিবে না। কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নত তারা চলে। এত নামাজ পড়ে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। আর এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয়। চোরদের কাছে ঘুইরো, চোর হয়ে যাবা। শাহবাগীদের পিছে পিছে ঘুইরো, শাহবাগী হয়ে যাবা। নাস্তিক ব্লগারদের পিছে পিছে ঘুইরো, শাহবাগী নাস্তিক মুরতাদের খাতায় নাম চলে যাবে। আর উম্মতের মাশায়েখদের পিছে
চলে যাবে, অনেক হয়ে কবরে চলে যাবে। দিন যত যাইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি হইতাছি আর জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি। সময় যত গড়াইতেছে জমানা খারাপ হইতেছে, জমিনের মানুষের স্বভাব খারাপ হইতেছে, জমিনে গুনাহগারের সংখ্যা বাড়তেছে, নেককার মানুষ কমতেছে। যত পিছনের দিকে যাব তত নেককার মানুষের সংখ্যা বেশি পাবো, জমানা ভালো পাবো, জমিনের মানুষ ভালো পাবো। জমিনের সবচেয়ে ভালো সময় যেটা কেটেছে, খায়রুল কুরুন যেটাকে বলা হয় স্বর্ণযুগ, আদর্শ যুগ, সে যুগ হলো যখন জমিনে উপস্থিত ছিলেন এই সভার সভাপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে হাজির ছিলেন তখন জমিনের অবস্থা সবচেয়ে ভালো ছিল, জমানার অবস্থাও ভালো ছিল, তখনকার সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভালো ছিল। যারা নবীজির যুগে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা শ্রেষ্ঠ মানুষ নবীদের পড়ে। সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ, নবীদের পরেই যারা শ্রেষ্ঠ তারা সিদ্দিক, আর সিদ্দিকদের সর্দার সিদ্দিক হলো যারা ঈমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে এবং নবীজির জমানা পাইছে। এরা সবচেয়ে দামি সিদ্দিক, দামি মানুষ। আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, আর আমার যুগের পরে সবচেয়ে ভালো যুগ হলো আমার সাহাবায়ে কেরামের পরের যুগ, অর্থাৎ তাবেঈনদের যুগ। এরপরেই সবচেয়ে ভালো যুগ হলো তাবেঈনদের যুগ। তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই তিনটি স্তরে যে জমানাটা অতিক্রম করেছে ওই জমানাটা হলো জমানায়ে সিদ্দিকিন, সিদ্দিকদের জমানা। ওই সময়ে দুষ্ট মানুষ কম ছিল, আর ১৫০০ বছর পরে এখন দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখন সিদ্দিকদের জমানা না, জালেমের জমানা, জুলমের জমানা, চোরের জমানা, ডাকাতদের জমানা। এখন নগ্ন বেহায়া নারীদের, দায়ুসদের জমানা চলে এসেছে। এই কারণে কেউ যদি নেককার হয় তাকে গালি দেওয়া হয়, আর বদকারকে বাহবা দেওয়া হয়। জমানাটা ভালো মানুষের জমানা না। এইভাবেই জমানার সামনের দিকে আগাইতে থাকবে, আর এক সময় জমিনের মানুষ এত খারাপ হবে যে একজনও থাকবে না যে জমিনে বসে বলবে আল্লাহ 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 আল্লাহ। সেদিন আল্লাহ পাক বলবে এই সভা সজ্জিত রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, ধ্বংস করে দাও। দিন যত যাবে সামনে
তত দুষ্টের সংখ্যা বাড়বে। 5ই আগস্টের পরে মনে মনে কল্পনা করেছিলেন যে আওয়ামী দুষ্ট শাসন থেকে রেহাই পেয়েছেন, জমানাটা বুঝি ভালো পাইছেন। কিন্তু এখন দেখতেছেন যে যে সরিষা দিয়া ভূত তাড়াইছেন, ওই সরিষার ভেতরে বড় বড় ভূত বসা আছে, যা হাসিনার চাইতে খারাপ না, হাসিনার চাইতে কম দুষ্ট না। দিন যাইতেছে, জমানা খারাপ হইতেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি অতুবা মান আমানা ওয়া লাম রাআনি অতুবা মান আমানা মান রাআ মান রাআনি অতুবা মান আমানা মান রাআ মান রাআ মান রাআনি। কিছু মানুষ যারা ভালো মানুষদেরকে দেখে ফেলেছে তারা ভালো। জমিনের সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? মানুষের ভেতরে আমাদের নবীজির চাইতে, নবীদের ভেতরেও আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহর দোস্ত। তিনি এত ভালো যে আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ। আল্লামা সাদি বড় চমৎকার করে বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। তুমি তো তোমার গুণগান, তোমার বরত্ব, তোমার ভালাই, তোমার সৌন্দর্য, তোমার শ্রেষ্ঠত্ব কোন ভাষায় আমি বর্ণনা করব? তবে সংক্ষেপে এতটুকুন বলি, আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি হলো তুমি আমার নবী। আল্লাহু আকবার। তোমার গুণগান কোন শব্দ দিয়ে মানুষকে বলা সম্ভব নয়, তোমার শ্রেষ্ঠত্বের কোন শব্দ উচ্চারণ করা সম্ভব নয়। এতটুকুন বলা যায়, আল্লাহর পরেই তুমি। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। সবচেয়ে ভালো মানুষ আমার নবী। সুতরাং আমার নবীর আগে যে নবীরা গেছে, এ কারণেই সেই নবীদের সাহাবীদের চাইতেও আমাদের নবীর সাহাবী যারা, তাদের মূল্য সবচেয়ে বেশি। সব নবীর সাহাবীরাই মূল্যবান, কারণ তারা নবী দেখছে, নবীরা শ্রেষ্ঠ মানুষ। কিন্তু সকল নবীর সকল সাহাবীদের ভেতরে আমাদের নবীজির সাহাবী যারা আমাদের নবীজিকে দেখছে, সাইয়্যিদুল মুরসালিনকে এক নজর দেখছে, তার দাম দুনিয়ার সব পয়গম্বরের সাহাবী তাদের চাইতে অনেক বেশি। নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ, আর সাহাবীদের ভেতরে আমাদের নবীর সাহাবী যারা তারা শ্রেষ্ঠ, তারা সর্বশ্রেষ্ঠ সাহাবী। তাদের ঈমান সম্পর্কে বহু গুণগান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করেছেন। আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে বলেছেন তারা প্রকৃত ঈমানদার।
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছেন। নবীদের পরেই উম্মতের ভেতরে তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে তুলে ধরেছেন এবং তাদের কৃত দুনিয়ার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারা গুনাহ করেছে কিন্তু তারা মাগফুর, তাদের জীবনের গুনাহ মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে যে নবীজিরে দেখাটাই একটা কপাল। এই ভাগ্যের কারণে তাদের মূল্য সবচেয়ে বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মূল্য বেশি বিদায়ী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এরা কেউ ডিজিটাল যুগের ডিজিটালদেরকে দেখে দেখে ঈমান গঠন করবে না। আমিনু কামা আমানান নাস, তারা ঈমানের মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনলে সাহাবীদের মতন ঈমানদার হও, তাদের মতো ঈমানদার হও। তাদের মতো ঈমানদার যদি হতে পারো তাইলে তোমরাও মাগফিরাত পেয়ে যাইবা। তাদের মতো ঈমানদার যদি তোমরা হতে পারো তো তোমাদের মর্যাদাও বেড়ে যাবে। এ কারণে সাহাবায়ে কেরামের ঈমান কি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নমুনা বানাইছেন। নমুনা ঈমানের জন্য তারা নমুনা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মতো ঈমানদার সকলকে হইতে হবে। কারণ তারা রাসূল দেখার কারণে তাদের ঈমান সবচেয়ে শক্ত, তাদের চোখ সবচেয়ে ভালো। নবীদের পরে যাদের চোখ সবচেয়ে ভালো সাহাবীদের চোখ, নবীদের পরে যাদের কান সবচেয়ে ভালো সাহাবীদের কান, নবীদের পরে সবচেয়ে যাদের নাক ভালো সাহাবীদের নাক, নবীদের পরে যাদের হাত সবচেয়ে ভালো তাদের হাত সাহাবায়ে কেরামের হাত। তাদের নওয়াফিল, তাদের ইবাদত এত যে ওই হাদিসের মিসদাক তারা হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ তাদের চোখের কাছাকাছি, আল্লাহ পাক তাদের কানের কাছাকাছি, আল্লাহ পাক তাদের হাতের কাছাকাছি। যে হাতে তারা কাজ করে আল্লাহ তাদের হাত হয়ে যায়, যে চোখে তারা দেখে আল্লাহ তাদের চোখ হয়ে যায়, যে পায়ে তারা চলে আল্লাহ তাদের পায়ের কাছাকাছি। যে তাদেরকে উত্তম মর্যাদায় পৌঁছাইতে আল্লাহ পাক তাদের পাকে শ্রেষ্ঠ পা বানায় দেয়, তাদের মর্যাদা বেশি। এই কারণেই আদনা থেকে আদনা একজন সাহাবীকে একদিকে রাখলে আর সব তাবেঈ ধইরা আরেকদিকে রাখলেও সাহাবীর ওজন দেওয়া সম্ভব হবে না, হবে না। সাহাবীর ওজন হবে না। साहबी तो साहबी हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा, उस चांद के ताबंद सितारे हैं सहाबा। हम फ़ख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे
रे सहाबा उस चांद के बंद सितारे হে সাহাবা। আকাশে পূর্ণিমার চাঁদের পাশে তারকাগুলোকে যেমন মানায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের আলোর চতুর্দিকে সাহাবীদের ঈমানকে এরকম জলজলা ঝকঝকা চকচকা বানায়। তাদের সবার ঈমান এত রৌশন। আদনা থেকে আদনা একজন সাহাবী, অনেক দাম। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান আমার সাহাবীদের পিছনে পড়ো না, সাহাবীদের সমালোচনা করো না, তাদেরকে আমার পরে তোমরা ধরপাকড় করো না, কারণ আমার সাহাবীরা তারকার মতন। নবীজি বলেন, আমার সাহাবীরা খালি তারকার মতন না, আমার পরে কেউ নবী হইলে আমাদের সাহাবীর ভিতর থেকে নবী হইত। নবীজি স্পষ্ট করে বলে গেছেন, যে যার সোহবতে যায় সে তার মতন হয়ে যায়। কুতুবের সোহবতে কুতুব হয়ে যায়, ওলির সোহবতে ওলি হয়ে যায়, সাহাবীর সোহবতে সিদ্দিক হয়ে যায়, নবীর সোহবতে সিদ্দিক হয়ে যায়। এ কারণে নবীর সান্নিধ্য যারা পেয়েছে তারা যুগে যুগের নবী হইছে। যেমন হযরত মরিয়মের বাবা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমরানের কোনো ছেলে নাই, এমনি আল্লাহ পাকের নিজাম হলো নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, নবীর ছেলে নবী। এমনই পাওয়া যায় বাবা আদমের ছেলে নবী, আবার শীস আলাইহিস সালামের ছেলে নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী, বাপ নবী ছেলে নবী, বাপ নবী ছেলে নবী। আল্লাহ পাকের নিজাম, কারণ নবীর ঔরসে নবী হয়, নবী দিয়েছেন। কখনো কখনো নবীর সোহবতেও নবী দিয়েছেন। যেমন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল না, কিন্তু জমানাটা হলো নবীদের জমানা। এক নবী যাওয়ার সাথে সাথে আর এক নবী আয়া পড়ত, এক নবী যাইতো আর এক নবীর আগমন ঘটত। তো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করলেন, পেটে তখন বাচ্চা, মায় মনে করছে পেটেরটা মনে হয় নবী আইতাছে, এজন্য কয় আল্লাহ আমার পেটের সন্তান কিন্তু তোমার লেগে মান্নত মানছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ও আল্লাহ আমার পেটে যেটা আছে এটা তোমার লেগে আমি মানছি। কিন্তু পেটের থেকে হইছে হলো মেয়ে। প্রসব হওয়ার পরে কয় আল্লাহ কি হইলো, অপেক্ষা করতেছিলাম যে নবীর ঘরে নবী আইব, এদিকে তুমি বেডি মানুষ পাঠাই দিচ্ছ। আল্লাহ তাআলা বলে বেডি পাঠাইলে কি হইব, কিছু মহিলা আছে ছেলের চাইতে ভালো, তোমার একটা ভালো মেয়ে দিছি। ভালো কেমনে, ভালো কেমনে? ভালোর একটা জায়গা হলো একদিকে উনার পেটে হইছে নবী, আর একদিকে উনি শ্রেষ্ঠ নবীর বিবি হবেন, জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। একদিকে পেট থেকে ঈসা নবীর জন্ম হয়েছে বাপ ছাড়া, আল্লাহর কুদরত, আবার জান্নাতে থাকবেন আমাদের নবীর লগে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি আছে যারা পূর্বের ঈমানদার, কিন্তু তাদের ঈমান ভালো হওয়ার কারণে তারাও আমাদের নবীর ঘরে থাকার উপযুক্ত। এরকম দুইজন মহিয়সী নারী আছে যাদেরকে আমাদের নবীজির বিবি হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন। একজন হলেন হযরত আসিয়া, ফেরাউনের অত্যাচারেও ঈমানে অটল ছিলেন, ঈমান ছাড়লেন। আল্লাহ তাআলা ঈমান দেখে খুশি হয়ে হযরত আসিয়াকে নবীজির সাথে বিয়ে দিয়ে দিছে। আর একজন হলেন হযরত মারিয়াম,
নবীর ঔরসে জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহির প্রকাশ, এক মহিয়সী নারী। পুরুষের স্পর্শ ব্যতিরেকে আল্লাহ তাআলা যার গর্ভে নবী দান করেছেন, এমন নবী দান করেছেন যেই নবীর নবুয়তের জন্য 40 বছর অপেক্ষা নাই। জন্মের সাথে সাথে কয় ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এই রকম এক নবীর মা তিনি। আর একদিকে হলো তার আল্লাহর কাছে মাহবুবিয়ত হলো আল্লাহর পরেই যার দাম, তার জান্নাতে তার বিবি হিসাবে আল্লাহ তাকে আখিরাতে মর্যাদার আসন দিয়ে দিবেন। যাও আমার হাবিবের লগে থাকো। এ কারণেই সরওয়ারে দু আলম হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় যখন পেরেশান ছিলেন, আমরা তো মরণে পেরেশান না, মরণকে আমরা ভয় পাই না, আমরা কবর কি হবে এ টেনশন করি না। কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে গুনাহ করতে পারবে না। কবরের টেনশন যদি কেউ করে সে নামাজ ছাড়তে পারবে না। কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে ব্যাপারটা চলতে পারবে না। কবরের টেনশন করলে পরে হারাম খেতে পারবে না। কবরের টেনশন, কবর যদি কেউ চিন্তা করে তাহলে ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে পারবে না। কবরের চিন্তা যদি কেউ করে আল্লাহর হুকুমের খেলাফ এক জাররা কাম করতে পারবে না, এক জাররা করতে পারবে না। কবরের চিন্তা যদি কেউ করে শরীয়তের খেলাফ এক মুহূর্ত সে চলতে পারবে না। খাদিজাতুল কুবরা তো কবরের চিন্তা। খাদিজাতুল কুবরা বলে সরওয়ার গো নিজের হাতে কবরে নামায়েন, আপনার জামা কাফন বানায়া দিয়ে দিন। কবরে গেলে প্রশ্নের উত্তর কেমনে দিব? আমারে কবরে শোয়াইয়া ওগো সরকার আপনি কিন্তু আমাকে রাইখা চলে আইসেন না, আমার মাথার কাছে দাঁড়ায় থাকেন, আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলো আপনি শিখায়। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার পেরেশানি দেখে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলে, খাদিজা চিন্তা করবেন না, আপনি বরজখে কবরে যাওয়ার সাথে সাথে আমার 2 জন বিবি আপনাকে ইস্তেকবাল করবে, জান্নাতি ইস্তেকবাল। খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর নবী আমি আপনার পয়লা স্ত্রী, আমার আগে কারোর সাথে আপনার বিবাহ হয় নাই, জান্নাতে আবার 2 বিবি কেমনে হলো? আল্লাহর রাসূল বলেন 2 জন মহিয়সী নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন, একজন আসিয়া আর একজন মারিয়াম। আপনার এই 2 সতী আপনাকে জান্নাতি ইস্তেকবাল দান করবে। আপনি যাওয়ার সাথে সাথে জান্নাতি ইস্তেকবাল হবে। হযরত মরিয়ম জন্মাইছেন, ছেলে তো হয় নাই, তো ইমরান আলাইহিস সালামের ঘরে মেয়ে জন্ম হয়েছে, ছেলে হয় নাই, তো এবার ইমরানের উম্মতকে সামাল দিবে কে? আল্লাহ তাআলা হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতর থেকে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। হযরত জাকারিয়া হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী, হযরত জাকারিয়াকে নবুয়ত দান করলেন। তাহলে নবীর সাহাবী নবী হয়? আল্লাহর রাসূল বলে আমার সাহাবীরাও নবী হওয়ার উপযুক্ত রে, কারণ তারা আমি নবীর সান্নিধ্য উঠাইছে। কিন্তু আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন তাহলে আমার সাহাবী উমরকে আল্লাহর নবী বানাতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। মুহাদ্দিসরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে আবু বকরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন।
তার মানে নবীর সাহাবীরা উম্মতের শ্রেষ্ঠ, তারা নবী হওয়ার উপযুক্ত, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। এ কারণে সাহাবীরা নবুয়তি পায় নাই। এখন প্রশ্ন হলো, সাহাবী নবুয়ত পাইল না, তাহলে কি জামানার দাজ্জাল কাদিয়ানি আর বরকতুল্লাহ বুঝি নবী? তারা কি? জোরে আওয়াজ করে বলেন, তারা কি জোরে বলেন? কাফের। কারণ আমার নবীর সান্নিধ্যের সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কারোর নাই। আর সাহাবীদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেঈ। তাবেঈরা সাহাবীদের পরেই সবচেয়ে দামি। কিছু তাবেঈর নাম: হাসানুল বসরি তাবেঈ, হযরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে, মুখের লালা হযরত উমর বাইর করে জিহ্বায় পয়লা খানা হিসাবে লাগায় দিয়েছেন। উমরের মুখের লালা, নাম রেখেছেন হযরত উমর হাসান। হযরত আলীর কাছে বায়াত হয়েছেন, হযরত আলী খেলাফত দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে সর্বপ্রথম পীর হাসানুল বসরি, শাইখে তরিকত, তরিকতের পয়লা পীর হাসানুল বসরি। তাবেঈদের ভেতরে শ্রেষ্ঠ আরেকজন তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন। আর আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবী। মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর, আবু হুরায়রা, আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো। জায়গায় আমি চলে আসছি, আমার জায়গা মতো চলে আসছি। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান কত ভালো। সাঈদ ইবনে মুসাইয়িব, খেয়াল করে শুনুন কথাটা। সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়েছেন। সেজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে 50 বছরের ভিতরে পড়েনি। কত বছর? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কত বছর? 50 বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠে পড়ে না। মহান আল্লাহ নারাজ হইব, এর লাগি আল্লাহর দেখার জন্য সেজদার জায়গায় তাকায় রইছে 50 বছর। 50 বছরের ভেতরে একটা পলক সাঈদ ইবনে মুসাইয়িব হঠাৎ নাই। 40 বছরের ভেতরে নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। শুধু তাকবীরে উলা নয়, 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব বলে, 40 বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা। আল্লাহু আকবার বলেন। তার মানে 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আজানের আগে এজন্য মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশারে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজে তোরে ডাইকা আনা লাগলো কেরে? এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই। 40 বছর। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো, ক্ষমতা লিপ্সু যারা হয় তারা সাহাবীদের উপর অত্যাচার করেছে। এই কারণেই হাসিনা ক্ষমতা লিপ্সু আলেমের উপর অত্যাচার করতে পেরেছে। এ কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে, শাইখে চরমনাইকে আঘাত করতে পেরেছে, এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তালাবদ্ধ করতে পেরেছে। ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই।
সাঈদ ইবনে মুসাইয়িব বলে কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সিজদা না দেয় আল্লাহর আদালতে জবাবটা দিব কি, এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম। আর আমি একা একা মসজিদের সিজদার হক আদায় করতাম। এর চেয়ে আশ্চর্য কথা হলো, এর চেয়ে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে যখনই নামাজের ওয়াক্ত পাইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো। আমি আমার কানটা ফিরে দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবিঈ। সাহাবী দেখার কারণে তাবিঈ হয়েছে, হাফিজি দেখার কারণে শায়েখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শায়েখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আর এই ভালো মানুষদের ভেতরেই সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবুনগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যাররা আপোষ করে নাই, এক যাররা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খোঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খোঁজে, কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপর আঘাত করে তো তারা বুক টান করে যায় পাইতে ধরে, গায়ে রক্ত থাকতে তারা দ্বীন মিটতে দিবে না। কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নত তারা চলে। এত নামাজ পড়ে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। আর এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয়। চোরদের কাছে ঘুইরো চোর হয়ে যাবা, শাহবাগীদের পিছে পিছে ঘুইরো শাহবাগী হয়ে যাবা, নাস্তিক ব্লগারদের পিছে পিছে ঘুইরো শাহবাগী নাস্তিক মুরতাদের খাতায় নাম চলে যাবে। আর উম্মতের মাশায়েখদের পিছে ঘুইরো অলি হয়ে কবরে চলে যাবে, অলি হয়ে কবরে চলে যাবে। এই বুঝ নিজের যেমন হাসিল করা দরকার, উম্মতকেও এই বুঝ দান করা দরকার। সুতরাং মুহতারাম হাজিরিন, এই মাসআলা বুঝে আলেম উলামা পীর মাশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?